সো ফ্রেন্ডস, এটা হলো Ambrane ডট প্লের বক্স প্যাক। ফ্রেন্ডস, এই হেডফোনটা রিসেন্টলি লঞ্চ হয়েছে ইন্ডিয়াতে, আর এটা ইন্ডিয়ান ইউনিট এবং এই হেডফোনটা ক্রাফটেড করা হয়েছে গেমার্সদের জন্য। দ্যাট মিনস ক্রাফটেড মিনিং গেমার্সদের টার্গেট করে এই হেডফোনটা বানানো হয়েছে। ওকে, আপনারা এখানে লেখা দেখতেও পারবেন, ক্রাফটেড ফর প্রো গেমার্স, নট নর্মাল গেমার। প্রো গেমার্সদের জন্য এই হেডফোনটা করা হয়েছে এবং কি কি ফিচার আছে, কি ব্যাপার, কেন প্রো গেমার্সদের জন্য এটাকে ক্রাফটেড করা হয়েছে, সেগুলো আমি সব ভিডিওর মধ্যে বলবো। এবং ফ্রেন্ডস, অনেস্টলি প্রাইসের অনুপাতে হেডফোনটা ফাটাফাটি লেগেছে আমার। কিছু স্পেসিফিক ফিচার আছে যেগুলো এই প্রাইসের মধ্যে সব হেডফোনে আপনি পাবেন না। দেখুন ফ্রেন্ডস, ডোন্ট ওপেন মি এখানে লেখা রয়েছে। এখন এভাবে লেখা থাকলে মানুষের কনসেন্ট্রেশন সব থেকে বেশি এইদিকেই যাবে, কিউরিসিটি বাড়বে, তাই জন্য এটা উল্টো ভাবে লেখা হয়েছে। ওকে, একে বলে উল্টো চাল। তো এটা আমি পরে দেখবো, এটার মধ্যে অ্যাকচুয়ালি তো ডকুমেন্টেশন আছে। আচ্ছা, ফার্স্টেই দেখে নি হোয়াট এভার। ঠিক আছে, সরি আমার হিন্দি বেরিয়ে যাচ্ছে, কারণ অন্য চ্যানেলের ভিডিও হিন্দিতেই হয়, তাই জন্য মাঝে মাঝে হিন্দি বেরিয়ে যাচ্ছে। সো প্লিজ ডোন্ট মাইন্ড ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস, এটা হচ্ছে অ্যামব্রেনের ইউজার ম্যানুয়ালের কিউআর কোড। ওয়ারেন্টি কিউআর কোডের সাথে এটাকে কনফিউজ করবেন না ফ্রেন্ডস, এটা কিন্তু ওয়ারেন্টি রেজিস্ট্রেশনের কিউআর কোড নয়। ঠিক আছে, এই কিউআর কোডটা আপনার ফোনের মাধ্যমে যদি স্ক্যান করেন তাহলে এই অ্যামব্রেনের যে ইউজার ম্যানুয়ালটা আছে এই হেডফোনটার, তো সেই ইউজার ম্যানুয়ালটা আপনি দেখতে পাবেন। ওকে, ব্রাউজারের মাধ্যমে। নেক্সট যেটা আছে, একটা সামান্য জিনিস, সেটা লিফলেট টাইপের। এবং এখানে যেটা ইম্পর্টেন্ট ম্যাটার আছে সেটা হচ্ছে এটা, এখানে যে কিউআর কোডটা দেওয়া রয়েছে ফ্রেন্ডস, এইটার মাধ্যমে যদি আপনি স্ক্যান করেন আপনার ফোনে, তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারটার মাধ্যমেই আপনি আমব্রেনের কোম্পানির সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্ট করতে পারবেন। এই হেডফোনটা সম্বন্ধে ডিটেলস কিছু যদি আপনি জানতে চান আপনি জানতে পারবেন। ওকে, নেক্সট যেটা এসে আছে সেটা হচ্ছে হেডফোনের বক্স। এই হলো হেডফোন। হেডফোনটা তো দেখতে খুবই ভালো। এটা হচ্ছে হেডফোনের চার্জিং বক্সটা। ঠিক আছে, তো এটা দেখতে খুব ভালো। আমি এর আগে যে ভিডিওটা করেছিলাম ওটা এরকম বক্স না, একটু ইউনিক বক্স ছিল। তো ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, কার্ড এন্ড স্ক্রিনও আপনারা পেয়ে যাবেন। ওকে, তো এইটা আমি পরে দেখবো অ্যাজ ইউজুয়াল। এটা বার করে সাইডে রেখে দিচ্ছি, এটা সবার লাস্টে দেখা স্টার্ট করবো। তার আগে দেখে নিই যে অ্যাক্সেসরিজ আছে সেটা কি কি দেওয়া হয়েছে। অ্যাক্সেসরিজের এই বক্সটা ওপেন করলে এর মধ্যে আমি পেয়ে যাচ্ছি নাথিং এলস, বেশি কিছু নেই, জাস্ট দুটো জিনিস। এক হচ্ছে অ্যামব্রেনের হেডফোনের জন্য ইয়ারপ্যাড দেওয়া হয়েছে দুটো। অ্যাজ ইউজুয়াল এখানে দুটো ছোট সাইজের ইয়ারপ্যাড দেওয়া হয়েছে আর দুটো বড় সাইজের দেওয়া হয়েছে। আর মিডিয়াম সাইজেরটা হেডফোনের বক্সের মধ্যে যে হেডফোন রয়েছে হেডফোনের সাথে কানেক্টেড রয়েছে। ওকে, সেকেন্ড যে অ্যাক্সেসরিজটা দেওয়া রয়েছে ফ্রেন্ডস, সেটা হচ্ছে এই একটা চার্জিং কেবল দেওয়া রয়েছে, টাইপ সি চার্জিং কেবল, আর উল্টো সাইডে এখানে টাইপ এ দেওয়া রয়েছে। এই চার্জিং কেবলটার মাধ্যমে হেডফোনের যে চার্জিং কেসটা রয়েছে, ওকে, এই বক্সটাকে মধ্যে যে ব্যাটারিটা দেওয়া আছে সেটাকে আপনাকে চার্জ করতে হবে এই কেবলটার মাধ্যমে। আর আপনি চাইলে ল্যাপটপ ডেস্কটপে ইউএসবি পোর্ট ইউজ করতে পারেন। এছাড়া আপনি যদি চান আপনার বাড়িতে যে মোবাইল আছে মোবাইলের চার্জিং যে অ্যাডাপ্টার আছে সেটাকে ইউজ করতে পারেন। তবে হ্যাঁ, এটা মাথায় রাখবেন 5 ওয়াট হতে হবে চার্জার। এখানে কোনো রকম ইউজার ম্যানুয়ালে চার্জারের নোটিফিকেশন দেওয়া নেই যে কত ওয়াটের চার্জার হওয়া উচিত। বাট ম্যাক্সিমাম এই ধরনের যত হেডফোন আছে আমি যতগুলো আজ অব্দি আনবক্সিং করেছি সব 5 ওয়াটই বেশিরভাগ সাপোর্ট করে। দ্যাট মিনস 5 ভোল্ট 1 অ্যাম্পিয়ার। ওকে, এরপরে বক্সের মধ্যে আর কিছু নেই। এবার চলে আসছে হেডফোন অ্যান্ড হেডফোনের বক্স। ওকে, সামনে যে ডিজাইনটা দেওয়া রয়েছে এটা খুবই ভালো দেখতে লাগছে ফ্রেন্ড। এরপরে যে জিনিসটা আমি দেখাবো সেটা দেখতে আপনাদের আরো ভালো লাগবে। এই দেখুন, তো এই সামনে দুটো এই যে চোখের মতো দেওয়া রয়েছে, এটা অ্যাকচুয়ালি এলইডি ইন্ডিকেটর। এই চার্জিং বক্সটার এলইডি ইন্ডিকেটর। এটার মাধ্যমে, এই এলইডি ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে হেডফোনটা ভেতরে রাখা রয়েছে, এই বক্সের ভেতরে যে হেডফোনটা রাখা রয়েছে ওটা চার্জ হচ্ছে কি চার্জ কমপ্লিট হয়ে গেছে হেডফোনে, সেটা আপনি বুঝতে পারবেন। এখন ইন্ডিকেট করছে যে ভেতরের যে, তো এটার মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে ভেতরের, যেমন দেখুন ফ্রেন্ডস এখানে আপনারা এখন দেখতে পাচ্ছেন, তো এটার মাধ্যমে আপনি আপনার হেডফোনের চার্জিং, এটা এলইডি, তো এই এলইডিটার মাধ্যমে মেইনলি ফ্রেন্ডস আমি যতটা দেখেছি হেডফোন যখন চার্জ হয় তখন একবার কিছুক্ষণ টাইমের জন্য, কিছু সেকেন্ডের জন্য শো করে হেডফোন চার্জ হচ্ছে, সেটা শো করে। আর যখন এই কেসটা যখন ফুল চার্জ হয়ে যায় বা যখন এই কেসটার ব্যাটারি চার্জ হতে থাকে তখন এটা রেড কালারের এলইডি শো করে দুটোতে এবং ওটা ব্লিঙ্ক হতে থাকে। ওকে, ফুল চার্জ হয়ে যাওয়ার পর ব্লু হয়ে যায় পুরোপুরি, স্টিল তখন আর ব্লিঙ্ক হয় না। তো এটা বাদ দিয়ে এর নিচের দিকে এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে কোম্পানি সম্বন্ধে। আর এছাড়া পিছনের দিকে যদি দেখেন এই যে চার্জিং বক্সটা আছে
আছে চার্জিং বক্সটার যে ব্যাটারি, সেই ব্যাটারিটাকে চার্জ করার জন্য এখানে একটা চার্জিং পোর্ট দেওয়া রয়েছে টাইপ সি, আর দু সাইডে পুরো ক্লিন। ওকে, উপরে ডিজাইনটা আমার খুব ভালো লেগেছে। তো এবার আমি এটা খুলবো আর দেখবো বক্সের ভেতরে হেডফোনটা কিরকম আছে। ফ্রেন্ডস, হেডফোনটা যাই থাকুক, বাট ওটার আগে আমি একটা জিনিস বলতে চাই, এর যে এই যে ঢাকনাটা না, ঢাকনাটার কোয়ালিটি আমার খুব একটা ভালো লাগলো না ফ্রেন্ডস, অনেস্টলি স্পিকিং। খুব প্রিমিয়াম কোয়ালিটির না। আর এর যে হিন্সটা আছে ফ্রেন্ডস, এইখানে যে হিন্সটা রয়েছে না, এটা একটু লুজ মনে হচ্ছে। দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই দেখুন নড়ছে, ঠিক আছে। তো এই জিনিসটা আমার একটু অড লাগলো, বাট নিচের যে ইউনিটটা রয়েছে এই বক্সেরই, এটা আমার বিল্ড কোয়ালিটি ভালো লাগছে, বাট এইটারই বিল্ড কোয়ালিটি আমার ভালো লাগেনি। আর এখানটা ম্যাগনেট দেওয়া রয়েছে, তো ম্যাগনেটের কোয়ালিটি ভালোই আছে। দেখুন খুলবে না, কনফার্ম, একটু কনফার্ম খুলবে না। তো আমি হেডফোনটাকে এবার বার করি। এই চার্জিং কেসের যে ঢাকনাটা রয়েছে, এটাকে খোলার সাথে সাথে হেডফোনটা কিন্তু পেয়ারিং মোডে আসে না। ওকে, এটা এখন হেডফোন চার্জ হচ্ছে, তাই জন্য এখানে রেড ব্লিঙ্ক করছে, আর এখন বন্ধ হয়ে গেল। তো এটা পেয়ারিং মোডে তখনই আসবে যখন আমি হেডফোনটাকে এর মধ্যে থেকে, মানে চার্জিং বক্সের মধ্যে থেকে বাইরে বার করবো। ওকে, দ্যাট মিনস এরকম দেখুন, এবার দেখুন এটা ব্লিঙ্ক হওয়া আরম্ভ করবে। দেখলেন একটুখানি ব্লিঙ্ক হলো, কারণ এটা অলরেডি আমার অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্ট হয়ে গেছে। আমি এটা অ্যাকচুয়ালি ইউজ করে দেখছিলাম এর কোয়ালিটি কিরকম কি আছে, ঠিক আছে, তাই জন্য এর ব্লিঙ্ক হওয়াটা বন্ধ হয়ে গেল। এ যদি কানেক্টেড না হতো তাহলে এখনো ব্লিঙ্ক করতে থাকতো রেড আর ব্লু কালারে। তো এখানে হেডফোনের যে ডিজাইনটা আমার খুবই ভালো লেগেছে। এখানে একটা সেই শোর্ডের মতো সিম্বল এখানে এলইডিটা করা আছে, ভেরি কুল ফ্রেন্ডস। এখানে যে ডিজাইনটা খুবই সুন্দর, আর এখানে নিচের দিকে অ্যামব্রেনের যে ব্র্যান্ডের লোগো সেটা দেওয়া রয়েছে। এছাড়া এর হোল্ডিং কন্ডিশন ইজ ভেরি গুড। আর এরপরে যেটা নেক্সট কোয়েশ্চেন এসে যাচ্ছে যে এর মাইক কোথায় আছে। এর মাইকের কথা যদি বলা হয় ফ্রেন্ডস, এখানে আপনি দেখতে পাবেন নিচের দিকে এইখানটাতে এর মাইক দেওয়া রয়েছে, এইখানটাতে এর মাইক দেওয়া রয়েছে। সিঙ্গেল মাইক ইউজ করা হয়েছে, মাইকের কোয়ালিটি খারাপ না, আমি মাইক ইউজ করে দেখেছি, মানে আপনার কোনো প্রবলেম হবে না। আর এখানে প্যাসিভ নয়েজ ক্যান্সেলেশনের ইউজ হয়েছে, যে কারণের জন্য আপনার শুনতে কোনো প্রবলেম হবে না। এবং অপোজিট সাইড থেকে কলিং এর সময় যদি আপনার সাথে কেউ কথা বলে, সেও ঠিকঠাক মতো সবকিছু শুনতে পারবে, কোনো প্রবলেম হবে না। এছাড়া এখানে যেটা দেখার মতো জিনিস রয়েছে সেটা হচ্ছে এখানে ইন্ডিকেটর দেওয়া রয়েছে, আপনি দেখতেই পাচ্ছেন। এখানে রাইট হেডফোনটা আর দিয়ে ইন্ডিকেট করা রয়েছে রাইট সাইডের, লেফটাতেও তাই আছে, এল দিয়ে ইন্ডিকেট করা আছে, ঠিক আছে। আর এই ইন্ডিকেশনের ঠিক উপরে নিচে দুটো কানেক্টর রয়েছে, যেটার মাধ্যমে চার্জিং বক্স আর ব্যাটারি, হেডফোনের ব্যাটারিকে চার্জ করে, ঠিক আছে। এটা চার্জিং কানেক্টর। আর টাচ কন্ট্রোলের কথাটা যদি বলি, টাচ কন্ট্রোলটা ঠিক এই শোর্ডের মতো যে ডিজাইনটা করা রয়েছে না, এর মাঝখানটাতে এইখানটাতে টাচটা হয়। টাচ কন্ট্রোলটা ভীষণ স্মুথ, আপনি একবার টাচ করলেই টাচ রেসপন্স আসে। টোটাল ইউনিটটার ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে আমি আপনাদের বলে দিচ্ছি। চার্জিং কেসের মধ্যে ব্যাটারি ইউজ করা হয়েছে 300 mAh এর। চার্জিং কেসটাকে ফুল চার্জ হতে সময় লেগে যায় অ্যাপ্রক্সিমেটলি 1.5 ঘন্টা। দ্যাট মিনস একটু স্পিডে চার্জ হয়, এটা আপনি বলতে পারেন। এবং চার্জিং কেসের মাধ্যমে টোটাল আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি 19 ঘন্টার আশেপাশে। আর হেডফোনটার মধ্যে 35 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেটা ফুল চার্জ হতে টাইম লাগে 1 ঘন্টা। ফুল চার্জ হয়ে যাওয়ার পর হেডফোনের ব্যাটারি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন অ্যাপ্রক্সিমেটলি 6 ঘন্টা মতো। ওকে, দ্যাট মিনস হেডফোনের ব্যাটারি ব্যাকআপ খুব ভালো। সুতরাং ফ্রেন্ডস, আমি এটুকু কনফার্মলি বলতে পারি যে ব্যাটারি ব্যাকআপ সম্বন্ধে আপনাদের চিন্তা করার কোনো দরকার নেই। ব্যাটারি ব্যাকআপ খুব ভালো, একবার আপনি সিঙ্গেল চার্জ করে নেবেন, 6 ঘন্টা আরামসে আপনি গেমিং করতে পারবেন। তবে হ্যাঁ ফ্রেন্ডস, আরেকটা কথা বলে দিই, বাই চান্স ধরুন ব্যাটারি ব্যাকআপ নেই, ব্যাটারি শেষ হয়ে গেছে, কিন্তু আপনার গেমিং ইম্পর্টেন্ট, তো এখানে ফাস্ট চার্জিং এর অপশনও দেওয়া রয়েছে। 10 মিনিট চার্জ করলে আপনি 1 ঘন্টা 20 মিনিটের মতো ব্যাকআপ, মানে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ওকে, দিস ইজ এ কুল ফিচার। এবং গেমিং এর কথা বলছি, তো গেমার্সদের আর একটা গুড নিউজ দিয়ে দিতে চাই ফ্রেন্ডস, এই হেডফোনটার মধ্যে আলট্রা লো লেটেন্সি গেমিং মোড সাপোর্ট করে। দ্যাট মিনস এই হেডফোনটাতে 46 mAh এর গেমিং মোড আপনি পেয়ে যাবেন। তার মানে বলতে পারেন অলমোস্ট ল্যাগ ফ্রি সাউন্ড গেমিং এক্সপিরিয়েন্স। সাউন্ড ওয়ার্ডটা ইউজ করতেই সঙ্গে সঙ্গে মনে এসে যায় যে সাউন্ড কোয়ালিটি কিরকম। 13 মিলিমিটারের ড্রাইভার ইউজ করা আছে, অনেক বড় ড্রাইভার। নর্মালি যত হেডফোন আছে মার্কেটে সেগুলোর মধ্যে 13 mm এর থাকে না, নর্মালি 10 mm এর থাকে, আর এটার মধ্যে 13 mm এর ড্রাইভার ইউজ করা হয়েছে, যার ফলে সত্যি ফ্রেন্ডস, আমি যখন কানে দিয়ে এটা ইউজ করছিলাম, আমি গেমও খেলেছি, কানে মানে টোটালি মনে হচ্ছে যেন বোম ব্লাস্ট হচ্ছে। ব্যাজ কোয়ালিটি খুব ভালো, খুব ভালো। যারা ব্যাজ লাভার তাদের জন্য এই হেডফোনটা অ্যাপ্রোপ্রিয়েট হেডফোন। লো ফ্রিকোয়েন্সি সাউন্ডের ক্ষেত্রে আমার একটু কনফিউশন রয়েছে, কারণ লো ফ্রিকোয়েন্সির সাউন্ড একটু কম আপনি এখানে শুনতে পাবেন, কারণ ব্যাজ এত হাই না হেডফোনটার, লো ফ্রিকোয়েন্সি সাউন্ড কোয়ালিটিগুলো না একটু ডাউন হয়ে যায়।
মিড রেঞ্জের যে সাউন্ডগুলো সেগুলো আপনি আরামসে শুনতে পেয়ে যাবেন, কোনো প্রবলেম হবে না। বাট ব্যাস পারফেক্ট আছে। ব্লুটুথ 5.1 এর ইউজ করা হয়েছে এবং আপনি এই হেডফোনটা কানে দিয়ে এক্সারসাইজ এক্সেট্রা বা ধরুন এক্সেট্রা মিনস জগিং এই ধরনের জিনিস আরামসে, সাইকেলিং এই ধরনের জিনিস করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এবং এক্সারসাইজ করার সময় যদি আপনার ঘাম হেডফোনে লাগে সেটাকে হ্যান্ডেল করার জন্য এই হেডফোনটার মধ্যে IP4 সার্টিফিকেশন দেওয়া হয়। এটা নর্মাল ব্যাপার, তবে জলের মধ্যে ডুবিয়ে ফেলবেন না, তাহলে গেল হেডফোন। এবং বেশি জলের ছিটেও দেবেন না, যাতে সেটাও খারাপ হয়ে যেতে পারে। IP4 রেজিস্ট্রেশন, দ্যাট মিনস সামান্য পরিমাণ জল যদি লাগে, লাইক আপনার বডির ঘাম টামগুলো যদি লাগে, তাহলে হেডফোনটা কোনো রকম কোনো প্রবলেম আসবে না। IP4 সার্টিফিকেশনের মিনিং খানিকটা এরকম, তো এটাকে হ্যান্ডেল করতে পারবে হেডফোনটা। এবং এই হেডফোনটার মধ্যে কুইক পেয়ারিং অপশন রয়েছে, যেটা এখানে নাম দেওয়া রয়েছে সুইফট সিঙ্ক। হেডফোনটা আপনি 1 বছরের ওয়ারেন্টির সাথে পেয়ে যাবেন। এবং হেডফোনটার প্রাইসের সম্বন্ধে যদি বলি, এটাই হচ্ছে এই হেডফোনটার আর একটা শকিং ম্যাটার। এই হেডফোনটার মধ্যে যে ফিচার দেওয়া আছে ফ্রেন্ড, সেই হিসাবে হেডফোনটার প্রাইস এখন রয়েছে 1200 টাকার মধ্যে, মানে 1200-র মধ্যে আপনি অনলাইনে পেয়ে যাবেন। আর এটা লঞ্চ প্রাইস তো আরও কম ছিল, 1000-এর মধ্যে আপনি পেয়ে যেতেন যদি লঞ্চ টাইমে হেডফোনটা কিনতেন। ওটা অফারে ছিল তাই জন্য, বাট এখন ওটা নেই। ইন ফিউচারে কত হবে আমি জানি না। এখন 1200 টাকা, 1200 টাকার মধ্যে আপনি হেডফোনটা অনলাইন থেকে পেয়ে যাবেন। ওকে, তো আমাকে যদি বলেন যে এটা কেনা উচিত কিনা, সাউন্ড কোয়ালিটি কীরকম এক্সেট্রা এক্সেট্রা, আমি চোখ বন্ধ করে বলে দেবো আপনি যদি ইন স্টকে পেয়ে যান, কারণ এখন আউট অফ স্টক রয়েছে ইন প্রেজেন্ট, হয়তো খুব তাড়াতাড়ি ইন স্টক হয়ে যাবে। যদি ইন স্টকে আপনি পেয়ে যান, আপনি কিনে নিন। এই প্রাইসের মধ্যে এরকম হেডফোন আপনি পাবেন না, আমি কনফার্ম আপনাকে বলতে পারি।